Oh, this is the inferior extremity. তো এই যে inferior extremity তে আমি কয়টা ভাগে ভাগ করতে পারি? This is the gluteal region, this is the thigh, this is the knee, this is the leg, this is the ankle and this is the foot. তো এটা হচ্ছে foot. তাহলে আমার এখানে মোটামুটি কি আছে? গ্লুটিয়াল রিজন। গ্লুটিয়াল রিজনে এটা হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসল, গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসল, গ্লুটিয়াস মিডিয়াস অ্যান্ড গ্লুটিয়াস মিনিমাস। তো আমার এইখানে গ্লুটিয়াস এগুলো সুপারফিশিয়াল আর ডিপের মধ্যে পাইরিফর্মিস, জ্যামিলাস সুপিরিয়র, অপটোরেটর ইন্টারনাস, জ্যামিলাস ইনফিরিয়র অ্যান্ড দ্য কোয়াড্রেটাস ফিমোরিস। তারপর যদি আমি থাইতে আসি, থাইয়ের অ্যান্টিরিয়র, পোস্টেরিয়র অ্যান্ড মিডিয়াল কম্পার্টমেন্ট আছে। তো এইখানে হচ্ছে এটা প্যাটেলা। এখানে যদি আমি দেখি তো এটা হচ্ছে থাই। তো থাইয়ের মধ্যে এইটা হচ্ছে সার্টোরিয়াস মাসল, এটা হচ্ছে সার্টোরিয়াস মাসল। তারপর হচ্ছে এইটা ভাস্টাস মিডিয়ালিস মাসল। আমি ধরি। আচ্ছা, থাইটা যদি দেখাই, এটা হচ্ছে আমার ফ্রন্ট থেকে শুরু করা হয়। আচ্ছা, ফ্রন্টের মাসল। তো এইখান থেকে আমি কী কী পাইতেছি? এটা হচ্ছে ফিমোরাল নার্ভ, এটা হচ্ছে ফিমোরাল নার্ভ। এটা হচ্ছে আমার টেন্সর, এটা ইলিওটিবিয়াল ট্র্যাক্ট। আই গেস এটা ইলিওটিবিয়াল ট্র্যাক্ট। এখানে মাসেলগুলো একটু কাটা, বুঝছিস? মাসেলগুলো একটু কাটা এই সাইডে। আচ্ছা, এটা এবং থাই। আমার থাইয়ের মধ্যে ফার্স্ট অফ অল এই যে এই মাসেলটা, এটা হচ্ছে আমার সার্টোরিয়াস মাসেল। অরিজিন ইনসারশন মোটামুটি জানি। এইখানে এই যে এই মাসেলটা, এটা কাটা হয় না এই মাংসটা। এটা হচ্ছে রেকটাস ফিমোরিস। রেকটাস ফিমোরিস। এটা ভাস্টাস, এটা ভাস্টাস মিডিয়ালিস, এটা ভাস্টাস মিডিয়ালিস। তারপর হচ্ছে ভাস্টাস ইন্টারমিডিয়াস, হচ্ছে এই যে এটা, এটা ভাস্টাস ইন্টারমিডিয়াস। এটা হ্যাঁ ইন্টারমিডিয়াস। এটা ভাস্টাস ল্যাটারালিস। এটা মোটামুটি হয়েছে। এখন আমি অ্যাডাক্টর রিজনে চলে যাই। অ্যাডাক্টর রিজনে আমার কী কী মাসেল আছে? এটা কিন্তু ফেমোরাল আর্টারি, এটা ফেমোরাল আর্টারি। এর নিচে হচ্ছে যে কলাপসড অবস্থা, এটা ফিমোরাল ভেন। আচ্ছা, তারপর এটা হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর লঙ্গাস, এটা অ্যাডাক্টর ব্রেভিস। আর এই বিশাল বড় মাসেলটা অ্যাডাক্টর ম্যাগনাস। এখানে হচ্ছে গ্রেসিলিস মাসেলটা কেটে ফেলা হয়েছে, এখানে গ্রেসিলিস সার্টোরিয়াসের পাশেই থাকবে মানে হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, সার্টোরিয়াসের সাথে এটা সার্টোরিয়াস হলে মানে গ্রেসিলিসটা মানে মোটামুটি এই জায়গাটাই থাকে, এটা ছিঁড়ে ফেলছে আর কি। আচ্ছা, এখন পোস্টেরিয়র থাই চলে যায়। অ্যান্টেরিয়র মিডিয়াল হয়ে গেছে আমাদের পোস্টেরিয়র থাইতে আমার হ্যামস্ট্রিং গ্রুপ অফ মাসেল 4টা আছে। সেমি মেমব্রেনোসাস, তাহলে সেমি মেমব্রেনোসাসটা হচ্ছে এটা, এটা হচ্ছে মেমব্রেনের মতো। হ্যাঁ, এটা হচ্ছে সেমি মেমব্রেনোসাস। তারপর হচ্ছে এই যে সেমি টেন্ডিনোসাস, টেন্ডিনাস পোর্শনটা বিশাল বড়। এবং সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস এইভাবে থাকে, এইভাবে থাকে। মেমব্রেনোসাসটা একটু উপরের দিকে, টেন্ডিনোসাসটা একটু নিচের দিকে। তো এইভাবে ইনসারশন নিতেছে, এই জায়গায় গাইডোব ইনসারশন নিতেছে টিবিয়াতে। তারপর এইটা হচ্ছে আমার মোটামুটি বাইসেপস ব্র্যাকেট, বাইসেপস ব্র্যাকেটটা ফিমোরিস, বাইসেপস ফিমোরিস। এটা হচ্ছে আমার পপলিটিয়াল রিজন, পপলিটিয়াল ফোসা। আচ্ছা, দেখাবো কীভাবে যখন ম্যাম যদি দেখাতে বলে? হ্যাঁ, ডায়মন্ড শেপ করে দিব। এটা একটা পপলিটিয়াল ফোসা। ইট ইজ আ ডায়মন্ড শেপড এরিয়া। এটার ফ্লোর কারা তৈরি করতেছে? পপলিটিয়াল সার্ফেস অফ দ্য ফিমার, ক্যাপসুল অফ দ্য নি জয়েন্ট অ্যান্ড ফাসা কভারিং দ্য পপলিটিয়াস। এর ফ্লোর হলো এটা। এবং এটার রুফ কারা তৈরি করতেছে? স্কিন, সুপারফিশিয়াল ফাসা অ্যান্ড ডিপ ফাসা। ডিপ ফাসাটা এখানে একটু থিকার হয় এবং এখানে কিছু স্ট্রাকচার থাকে সুপারফিশিয়াল। কী কী থাকে? পোস্টেরিয়র কিউটেনাস নার্ভ অফ দ্য থাই, সুরাল নার্ভ মানে সুরাল কমিউনিকেটিং নার্ভ থাকে। তারপর হচ্ছে স্মল স্যাফেনাস নার্ভ, স্মল স্যাফেনাস ভেইন থাকে এই জায়গাটা, সুপারফিশিয়াল স্ট্রাকচার। তো এখানে কী কী স্ট্রাকচার আছে পপলিটিয়াল রিজনে? পপলিটিয়াল আর্টারি আছে, এটা হচ্ছে পপলিটিয়াল, এটা হচ্ছে টিবিয়াল নার্ভ, টিবিয়াল কম্পোনেন্ট অফ দ্য সায়াটিক নার্ভ। এটা হচ্ছে কমন পেরোনিয়াল কম্পোনেন্ট অফ দ্য সায়াটিক নার্ভ। এটা এই যে হচ্ছে এটা পপলিটিয়াল দ্বারা আর্টারি মেবি, এটা পপলিটিয়াল আর্টারি, কন্টিনিউশন অফ দ্য ফিমোরাল আর্টারি। এটা হচ্ছে কি? পপলিটিয়াল ভেইন, এটা পপলিটিয়াল ভেইন। আচ্ছা, এখানে কিছু থাকে পপলিটিয়াল আর্টারি, ফ্যাট থাকে, কিছু ব্যাড অফ ফ্যাট থাকে, লিম্ফ নোডস থাকে, লিম্ফ্যাটিক্স থাকে। তারপর হচ্ছে ডিসেন্ডিং জেনিকুলার ব্রাঞ্চ অফ দ্য পপলিটিয়াল আর্টারি থাকে। তারপর হচ্ছে আমার কি থাকে? কমন পেরোনিয়াল নার্ভ, টিবিয়াল নার্ভ থাকে, টার্মিনেটিং পোর্শন অফ দ্য স্মল স্যাফেনাস নার্ভ থাকে এবং সিরাল কমিউনিকেটিং ব্রাঞ্চেস অফ দ্য কমন পেরোনিয়াল হাবিজাবি এইসব থাকে। আচ্ছা, গ্লুটিয়াল রিজন দেখাতে বললে? গ্লুটিয়াল রিজনটা এখানে করে না, এখানে কেটে ফেলা হয়েছে, এখানে কেটে ফেলা হয়েছে। তো আমি
মোটামুটি আমার গ্লুটিয়াল রিজনটা এখানে, আমার গ্লুটিয়াল রিজনের মধ্যে সুপারফিশিয়াল ডিপ মাসলসগুলো আমি বলছি। তো আমার হচ্ছে এখানে কয়েকটা লিগামেন্টের কথা মনে রাখতে হবে। কী কী? স্যাক্রোটিউবারাস, স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট, এটা লেসার গ্রেটার সায়াটিক ফোরামেন তৈরি করে। গ্রেটার সায়াটিক, লেসার সায়াটিক ফোরামেন দিয়ে কী কী স্ট্রাকচার পাস করে ওটা হলো লাগবে যে পাই কর্নিসেটারে ডিভাইড করতেছে, ওটা উপর দিয়ে সুপিরিয়র গ্লুটিয়াল গ্রাউজার বেসিস নিচ দিয়ে এই যাইতেছে, আবার মোটামুটি হয়ে গেছে। তো এটা হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। গ্লুটিয়াস ম্যাক্সিমাসের নিচে কী কী স্ট্রাকচার পাওয়া যায় এটা মোটামুটি ধরানোর সময় হ্যাঁ গ্লুটিয়াল রিজনের সবগুলো মাসেল নার্ভ কিছুই থাকে। নার্ভসের মধ্যে কী কী নার্ভ আছে? সায়াটিক, সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ, পুডেন্টাল নার্ভ, পুডেন্টাল নার্ভ আছে, তারপর পোস্টেরিয়র কিউটেনিয়াস নার্ভ অফ দ্য থাই আছে, তারপর হচ্ছে আর্টারি ভেনের মধ্যে সুপিরিয়র ইনফেরিয়র গ্লুটিয়াল আর্টারিজ আছে, তারপর দুইটা আর্টেরিয়াল প্লেক্সাস থাকে, ট্রোক্যান্টারিক অ্যান্ড ক্রুশিয়েট আর্টেরিয়াল প্লেক্সাস থাকে। তারপর এখানে আর্টারি ভেন হইলো, তারপর বার্সা থাকে, গ্লুটিওফেমোরাল বার্সা, তারপর হিপ জয়েন্টের বার্সা, ট্রোক্যান্টারিক বার্সা, এইসব বার্সা থাকে। তারপর এখানে কিছু জয়েন্ট থাকে, হিপ জয়েন্ট থাকে, স্যাক্রোস্পাইনাস, স্যাক্রোটিউবারাস লিগামেন্ট থাকে, এইসব ইসিওফেমোরাল লিগামেন্ট, ইসিওফেমোরাল লিগামেন্ট, এইসব স্ট্রাকচারের নিচে নিচে যায়। তারপর হচ্ছে আমার এখানে ক্লিনিক্যাল একটা কোরিলেশন হলো, আমার যদি এটা যদি ফুটতে আমি যাই, আমি যদি ইন্ট্রামাসকুলার ইনজেকশন দিই, আমার এই বরাবর আমি দিতে পারবো না, কারণ এর নিচে সায়াটিক নার্ভ থাকে। সায়াটিক নার্ভের ড্যামেজ হলে আমার সায়াটিকটা হইতে পারে। আপার আর ল্যাটারাল, হ্যাঁ আপার অ্যান্ড ল্যাটারাল পার্টে আমি হচ্ছে ইন্ট্রামাসকুলার ইনজেকশন দিব। আপার ল্যাটারাল, আচ্ছা এটা আমি এখন লেগে চলে যাই। আমার লেগের আছে 3টা কম্পার্টমেন্ট, অ্যান্টেরিয়র, ল্যাটারাল অ্যান্ড পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মধ্যে আমার কী কী আছে? অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মধ্যে টিবিয়ালিস অ্যান্টেরিয়র মাসেল আছে, এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস, এক্সটেন্সর ডিজিটারাম লঙ্গাস অ্যান্ড দ্য পেরোনিয়াস টার্সিয়াস। তারপর আমার ল্যাটারাল কম্পার্টমেন্টের মধ্যে পেরোনিয়াস লঙ্গাস অ্যান্ড ব্রেভিস, এই যে বাইপিনেট মাসেল। তারপর হচ্ছে আমার পোস্টেরিয়র কম্পার্টমেন্টে সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ গ্রুপ আছে। সুপারফিশিয়ালের মধ্যে আছে ট্রাইসেপস সুরা। ট্রাইসেপস সুরা হচ্ছে কম্প্রাইজেস অফ দ্য 2 হেডস অফ দ্য গ্যাস্ট্রোকনিমিয়াস মাসেল অ্যান্ড দ্য সোলিয়াস মাসেল। আর ডিপের মধ্যে আমার আছে এই যে, এটা তো সোলিয়াস, এটা কেন? আচ্ছা দাঁড়া, সরি এটা টেন্ডোক্যালকিনিয়াস না? ও হ্যাঁ হ্যাঁ, গ্যাস্ট্রোকনিমিয়াসটা এই যে 2 হেডস অফ গ্যাস্ট্রোকনিমিয়াস, এই যে সোলিয়াস। তাই গ্যাস্ট্রোকনিমিয়াসটা এই দিক দিয়ে এইভাবে চলে গেছে, এটা তো একটা কানেক্টিভ টিস্যুর মাধ্যমে কানেক্টেড আছে। এই যে গ্যাস্ট্রোকনিমিয়াসটা এইভাবে চলে গেছে, এইটা সোলিয়াস। তো 3টা কম্বাইন্ড টেন্ডন হচ্ছে টেন্ডোক্যালকিনিয়াস অর্থাৎ অ্যাকিলিস টেন্ডন। এটা হচ্ছে ক্যালকেনিয়ামের মধ্যে ইনসারশন করে, ক্যালকেনিয়ামের সুপারিয়র সারফেস। আচ্ছা, ক্যালকেনিয়ামের পোস্টেরিয়রলি হচ্ছে আমি যে টিউবারোসিটি আছে এটাকে 3টা ভাগ করতে পারি। ওই টিউবারোসিটির ওপরে যে এই পোর্শনটা, এর এইখানে থাকে একটা সাবটেন্ডিনাস বার্সা থাকে। এই বার্সার নিচে মিডল পোর্শনে এটা ইনসারশন নেয়, আর নিচে হচ্ছে এই জায়গাটায় ফাইব্রোফ্যাটিক টিস্যু থাকে। তো যাক, এটা হচ্ছে মোটামুটি হয়ে গেছে। তারপর এটা ডিপের মধ্যে যে মাসেলসগুলো, এটা যদি আমি দেখি এই ছিঁড়ে যাবে মাসেলটা। তো যাই হোক, এটা হচ্ছে আমার কি টিবিয়ালিস পোস্টেরিয়র মাসেল। আর এই যে এখানে এখানে আই গেস এটা মাসেল না, আই গেস এটা হচ্ছে এটা একটা এটা হচ্ছে এটা এই পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি আই গেস। আর এটা হচ্ছে নার্ভ, এটা হচ্ছে নার্ভ, টিবিয়াল নার্ভ, টিবিয়াল নার্ভ হতে পারে। সামনেরটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে সুপারফিশিয়াল টিবিয়াল নার্ভ, রাইট, এটা হচ্ছে টিবিয়াল নার্ভ। ল্যাটারাল পোর্শন অ্যান্টেরিয়র লেগরে সাপ্লাই দিতেছে ডিপ পেরোনিয়াল নার্ভ, ল্যাটারাল লেগরে সাপ্লাই দিতেছে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ, আর পোস্টেরিয়রে সাপ্লাই দিতেছে টিবিয়াল নার্ভ। ডান হয়ে গেছে। এখন হচ্ছে আমার এই যে মাসলটা, এটা ডিজিটারাম এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস। আচ্ছা, এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস গ্রেটার তো এটাই করে, তাই না? হ্যালাক্সে যাইতেছে, গ্রেটার হ্যালাক মানে হ্যালাক্সে যাইতেছে, তাই না? আর এটা হচ্ছে আমার এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস, এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস। তারপর এই যে পেরোনিয়াল গ্রুপ অফ মাসেল, এই যে পেরোনিয়াল মাসেলস, এটা হচ্ছে ফিবুলার নিচের পোর্শন, ল্যাটারাল ম্যালিওলাস, এর নিচ দিয়ে চলে যাইতেছে। আর এটা হচ্ছে ক্যালকেনিয়াম। ক্যালকেনিয়াম তো বিশাল বড় বোন, এই পুরোটাই ক্যালকেনিয়াম। এই ক্যালকেনিয়ামের এখানে একটা টিউবারোসিটি আছে, এটা ছিঁড়ে গেছে জিনিসটা। তো এটা যদি আমি ট্রেস করি, এই টিউবারোসিটির ওপর দিয়ে যায় হচ্ছে পেরোনিয়াস ব্রেভিস, আর নিচ দিয়ে যায় পেরোনিয়াস লঙ্গাস। পেরোনিয়াস লঙ্গাসটা 5 নাম্বার মেটাকার্পাল, মানে 1 নাম্বার মেটাকার্পাল, এবং এর যে মিডিয়াল কিউনিফর্ম সেটার ইনফেরো ল্যাটারালি এটা ইনসারশনটা নেয়। আর এই বরাবর হচ্ছে যে 5 নাম্বার মেটাকার্পাল, এই যে টেন্ডনটা এটার নিচে, তো ওই 5 নাম্বার মেটাকার্পালের স্টাইলয়েড প্রসেসের মধ্যে ইনসারশনটা নিতেছে দ্য পেরোনিয়াস টার্সিয়াস। আচ্ছা, মোটামুটি আপনার হয়ে গেছে। এটা আমার প্যাটেলা। তো এইখানে মোটামুটি নার্ভগুলো কি দেখা যেতে পারে? এটা আমার মোটামুটি সায়াটিক নার্ভ, আমি বললাম সায়াটিক নার্ভ। এটা তো টিবিয়াল নার্ভ। এটা হচ্ছে কিউটেনিয়াস ব্রাঞ্চ,
এই হতে পারে। পোর্শনটা হচ্ছে থাইডের কিউটেনিয়াস সাপ্লাই দেয়। ঠিক আছে, তো এটা আমার হয়ে গেল। এটা কমন পেরোনিয়াল। দেখো এটা এটা মোটামুটি হয়ে গেল। এটা কমন পেরোনিয়াল আর এটা হলো আমার টিবিয়াল নার্ভ। সায়াটিক নার্ভও আমার এটা মোটামুটি হয়ে গেছে। আর এগুলো মাসেলস ডান। তাহলে আমার মোটামুটি লেগ আর হয়ে গেছে না। আর এখানে পপলিটিয়াল সারফেস আর এখানে ফিমোরাল ট্রায়াঙ্গেলটা দেখায়নি। এটা ফিমোরাল ট্রায়াঙ্গেল। এটা আমি দেখাবো তো 2 আঙুল দিয়ে দেখাবো না, ট্রায়াঙ্গেল 2 আঙুল আর একটা ফিঙ্গারের মাধ্যমে। দেখ সোলিয়াস কই সোলিয়াস? এটা এটা আই গেস সার্টোরিয়াস নাকি রে? হ্যাঁ না এটা সার্টোরিয়াস না, এটা মনে হয় টেন্সর ফাসালটা ভাই। এটা মনে হয় সার্টোরিয়াস, এটা ছিঁড়ে গেছে একটা নিচ থেকে। রাইট, এই যে এটা এটা হচ্ছে সার্টোরিয়াস। এটা সার্টোরিয়াস। সার্টোরিয়াস আর এটা হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস। Adductor longus. অ্যাডাক্টর লঙ্গাস, সার্টোরিয়াস অ্যাডাক্টর লঙ্গাস। এখানে একটা মিডিয়াল বর্ডার অফ দি সার্টোরিয়াস এন্ড দ্য মিডিয়াল বর্ডার অফ দি অ্যান্টেরোমিডিয়াল অ্যাসপেক্ট। হ্যাঁ, এটা কিন্তু মিডিয়াল, আমি ল্যাটারাল ভাবছিলাম এট ফার্স্ট। দুইটাই মিডিয়াল বর্ডার অফ দ্য সার্টোরিয়াস এন্ড অ্যাডাক্টর লঙ্গাস। এটা একটু হ্যাঁ, এটা কি তাহলে? এই যে এই মাসেলটা এটারই সাথে 3টা মাসল থাকে না, ইলিয়াকাস থাকে, তারপর তো টেন্ডন অফ দি সোয়াস মেজর, পেকটিনিয়াস মাসল থাকে। আচ্ছা, এখানে আমার কন্টেন্ট কি কি আছে? ফিমোরাল আর্টারি, ফিমোরাল ভেইন, ফিমোরাল নার্ভ, তারপর ফিমোরাল ব্রাঞ্চ অফ দ্য জেনিটোফিমোরাল নার্ভ, ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ দ্য থাই, ক্লোকয়েড লিম্ফ নোড, প্যাড অফ ফ্যাট অ্যান্ড লিম্ফ্যাটিক্স। মোটামুটি আমার এইসব জিনিস থাকে। তো এখানে আমার ফিমোরাল শীত, এখানে আই গেস এগুলো বোঝা যাবে না, ফিমোরাল শীতটা বোঝা যাবে না। তো আমার মোটামুটি এখানে আরেকটা ক্লিনিক্যাল কোরিলেশন আছে। ক্লিনিক্যাল কোরিলেশনটা হইলো এই বরাবর সিস্ট হইতে পারে। ওই সিস্টটা যদি পালসেটাইল নাকি নন পালসেটাইল। পালসেটাইল সিস্ট হলে এটা হলো একটা অ্যানোরিজম অফ দ্য পপলিটিয়াল আর্টারি এবং ইট ইজ দ্য মোস্ট কমন অ্যানোরিজম ইন আওয়ার বডি। এখন এটা যদি নন পালসেটাইল সিস্ট হয় তাহলে কোন জায়গায় সিস্টটা হয়েছে? এটা যদি স্কিনের সাথে এবং সুপারফিশিয়াল কোনো স্ট্রাকচারের সাথে রিলেটেড থাকে তাহলে ইট কুড বি সাম কাইন্ড অফ লাইপোমা অথবা ইট কুড বি সাম কাইন্ড অফ সেবাসিয়াস সিস্ট। এটা যদি এটা অন্যান্য কারণেও হইতে পারে, বেকার সিস্টের কারণে, পার্সাইটিসের কারণে হইতে পারে, অথবা এখানে প্রোট্রুশন অফ দ্য সাইনোভিয়াল মেমব্রেন অফ দ্য নি জয়েন্টের কারণে হইতে পারে। এখন যদি আমি আর্টেরিয়াল অ্যানাস্টোমোসিস বলি, এই নি জয়েন্টের এখানে একটা আর্টেরিয়াল অ্যানাস্টোমোসিস হয় যেটা করে জেনিকুলার অ্যানাস্টোমোসিস। আর্টেরিয়াল কম্পোনেন্ট কী কী? সুপিরিয়র ইনফিরিয়র, মিডিয়াল ল্যাটারাল, মানে সুপিরিয়র মিডিয়াল, সুপিরিয়র ল্যাটারাল, ইনফিরিয়র মিডিয়াল, ইনফিরিয়র ল্যাটারাল অ্যান্ড মিডিয়াল জেনিকুলার আর্টারি। ডান। কোনটা কার সাথে অ্যানাস্টোমোসিস করে এটা মোটামুটি ফিগার দেখলে খুব ইজিলি বোঝা যায়। আর এখানে একটা পেছনে এই আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস, সামনে হচ্ছে একটা নার্ভাস অ্যানাস্টোমোসিস আছে। কি নার্ভাস অ্যানাস্টোমোসিস? ইন্টারমিডিয়েট মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ দ্য থাই, তারপর স্যাফেনাস থেকে একটা ইনফার পেটেলার ব্রাঞ্চ অফ দ্য থাই। এটা হচ্ছে মোটামুটি এখানে একটা নার্ভাস অ্যানাস্টোমোসিস করে মোটামুটি হয়ে গেছে। আচ্ছা।